জয় গোপাল। কৃপা রাখবেন। বিধি ভক্তি মাতাজির সেবায় গোপাল খুব সন্তুষ্ট। প্রভু কৃপা আশীর্বাদ রাখবেন আপনারা সবাই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু প্রণাম। প্রভু এটা একটু গ্রহণ করবেন প্রভু। হরে কৃষ্ণ। এটা কি সুন্দর মালা! হরে কৃষ্ণ। অপূর্ব সুন্দর মালা আমাদের সোমা মাতাজি বানিয়েছে ভগবানের জন্য। অপূর্ব এক্সেলেন্ট মালা হয়েছে। আপনার আপনার গাছের ফুল দিয়ে বানিয়েছি প্রভু। বাহ, সুন্দর। আমরা তো জানি গাছের ফুল দিয়ে না মানুষ মানে মালা আমাদের বানায়। না প্রভু, মানে আমাদের ছাদে হয়েছে সেই। আমি মনে করলাম যে এটা আবার স্পেশাল কোনো কিছু। না 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 প্রভু। সুন্দর, কত সুন্দর বানিয়েছে। এটা কে বানিয়েছে? মা। হ্যাঁ, গোপী। এটা মা না, গোপী বানিয়েছে। সুন্দর। আপনার মালাটা আমি গ্রহণ করলাম। প্রভু এটা একটু গ্রহণ করুন। এটা কি? একাদশী আর পেঁপে একটু হ্যাঁ? আর খেজুর। দেখি একটু ওনাকে স্পটলাইটে এনে দিই, দেখেন তো কি বানিয়েছে। না প্রভু কিছু বানায়নি, একটু ফল। দেখি এটা কি। ও, অপূর্ব হেভি ডেকোরেশন। জয়। পেঁপে আছে আর ডেটস আছে, খেজুর। হ্যাঁ প্রভু। সুন্দর। তুমি খেয়েছো সখা? হ্যাঁ, সত্যি? ও তো দেখতে অনেক সুন্দর, গুলু গুলু চেহারা, এবারে তো মধুমঙ্গলের মতো। মিষ্টি বেশি খাও নাকি? না তাহলে পিৎজা বেশি খাও? না, পিজা খাই না। কি খাও? মিষ্টিটাই বেশি খেতে ভালোবাসে আমার মা। দেখছো তোমার মা কি বললো? তোমার মা আর তুমি তো দুজনই গোল গোল। রসগোল্লাটা মনে হয় বেশি খাও না, হলদিরামের? না, প্রসাদটা বেশি খাই। প্রসাদ? আর প্রসাদ বলো না। সুন্দর মা, অসাধারণ। থ্যাংক ইউ বেটা। তোমার নাম কি জানো? সান্নিধ্য দাস। কোথায়? তুমি তো আমাকে জীবনে সান্নিধ্যই দিলে না। সান্নিধ্য কোথা দিয়ে হলো? অপূর্ব সুন্দর তোমার নাম, অনেক সুন্দর, এক্সেলেন্ট। আমি শুনলাম তুমি প্রতিদিন হরে কৃষ্ণ তোমার মায়ের কাছ থেকে তুমি ভগবানের কথা শ্রবণ করো। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं आदयितं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमस्ते आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़कथा धमदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौड़ भक्त वृंद। हरे कृष्णा
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মুকাম করতি বাচলম পঙ্গুলঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদিন তারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার যারা জুমে আছেন তারা মিউট করে রাখেন। সর্বপ্রথমে আমি আমার পরমারত গুরুদেব ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ, গৌড়ী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে এই পুত্রদা একাদশীতে আমাদের এখন গীতার শ্রবণ কীর্তনে বা আলোচনায় যারা অংশগ্রহণ করছে জুমে এবং লাইভে, আমার পূজনীয় মায়েরা এবং প্রভুজিদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। সকলকে বাঞ্ছা কল্পতরুভ্যর্ৎস কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকে আমাদের ভগবত গীতার হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আজকে আমাদের ভগবত গীতার সবাই মিউট রাখতে হবে। 37 হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ প্রণাম। শুনেছি বেটা, হরে কৃষ্ণ। মিউট রাখেন সবাই। হরে- শুনেছি আমি, হরে কৃষ্ণ। এখন আজকে আমাদের ভগবত গীতার 389তম পর্ব চলছে। আজকে 389তম পর্ব আমাদের শ্রীমৎ ভগবত গীতার একাদশ স্কন্ধের আজকে 37 নম্বর শ্লোক থেকে আমাদের আলোচনা হবে। ভগবত গীতার একাদশ অধ্যায়ের 37 নম্বর শ্লোক আপনারা বের করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মা। সাত্রিশ নম্বরে হচ্ছে প্রণাম প্রভু। প্রণাম। কস্মাৎ চ তে ন নরে নমেরন মহাত্মান ব্রহ্ম অপি আদিকর্তে ব্রহ্ম অপি আদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সদসৎ পরম যৎ পরম যৎ। বিধিভক্তি মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম শ্রী চরণে। প্রণাম মা। অনুবাদ। হে মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। হরে কৃষ্ণ। এখানে আমরা 36 নম্বর শ্লোকে দেখি, সেখানে কি লিখেছে? 36 নম্বর, অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্ত সেটা আমরা আলোচনা করেছি। এখন বলছে, হে মহাত্মান, অর্জুন বললেন, হে মহাত্মান, তুমি তুমি এমনকি ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে কৃষ্ণ অর্জুন কৃষ্ণকে কেন মহাত্মা বলে সম্বোধন করেছে?
কৃষ্ণ কেন অর্জুনকে মহাত্মান বলে সম্বোধন করেছে? এই যেখানে লিখছে হে মহাত্মা, মহাত্মানো, হ্যাঁ না, শ্লোকের মধ্যে আছে মহাত্মান। এখানে কৃষ্ণ, অর্জুন কৃষ্ণকে মহাত্মানো বলে কেন সম্বোধন করেছে? হরে কৃষ্ণ প্রভু, হুম, প্রণাম মা। প্রভু মহাত্মানা বলেছেন এই কারণে কি, যেহেতু ভগবান হচ্ছে কোনো মানে ভালো মন্দ বিচার না করে সবাইকে তার মধ্যে আশ্রয় প্রদান করেছেন, এই কারণে। সকলের আশ্রয়দাতা তিনি। সুন্দর বলেছে। আর কেউ? কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। তো এখানে মহাত্মা বলছে যে যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম, সেটা বোঝাচ্ছে আর কি। সুন্দর। আর কেউ? কেন হরে কৃষ্ণ অর্জুন প্রভু, এখানে- প্রণাম। প্রণাম। মহাত্মা বলতে এখানে সাধারণ ব্যক্তি থেকে পৃথক, অত্যন্ত উন্নত, হৃদয় মহান স্বভাব বিশিষ্ট, তাই ওকে মহাত্মা বলে সম্বোধন করছে। সুন্দর। আর কেউ? আর কেউ? হরে কেন কৃষ্ণ কৃষ্ণ- প্রণাম। অর্জুন কেন কৃষ্ণকে এখানে মহাত্মান বলেছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মা। এখানে মহাত্মা বলেছেন এই কারণে যে তিনি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ, সকলের থেকেই শ্রেষ্ঠ। তারপরেও উনি জগতের সবাইকে সমান চোখে দেখেন এবং তিনি সৎ অসৎ উভয়কেই অক্ষরতত্ত্ব উভয়কেই সমানভাবে দেখেন বলে ওনাকে মহাত্মা বলে ডাকেন। সৎ সুন্দর। অসৎ ভালো মন্দ সবাইকেই সমানভাবে দেখেন। সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রণাম প্রভু। তিনি প্রণাম। সকলের পূজনীয় এবং সর্বব্যাপ্ত এবং আত্মার পরমাত্মা, হুম। সকল বিষয়ে তিনি সমান চোখে দেখেন বলে তাকে মহাত্মান বলেছেন। হরে কৃষ্ণ প্রণাম। সুন্দর। এবার দেখি আমি একটু ট্রাই করি। প্রচন্ড ঠান্ডা, পা পর্যন্ত স্টুপ হয়ে যাচ্ছে। এখানে বলছে কস্মাৎ চতে ন নমেরন মহাত্মান। হে মহাত্মা, এখানে কৃষ্ণ, অর্জুন কৃষ্ণকে কেন মহাত্মা বলছে? এর কারণ হচ্ছে ভগবানের এই যে আগের শ্লোকে বলছে হে অর্জুন, অর্জুন বললেন হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনের সমস্ত জগৎ প্রহিষ্ট তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পালায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্তই যুক্তিযুক্ত। তো এগুলো হচ্ছে মহাত্মার লক্ষণ। যে মহাত্মা হবে, কেন অর্জুন কৃষ্ণকে মহাত্মা বলেছেন? কেন? মহাত্মার কি হয়? সর্বদা মহিমা জগতে কীর্তিত হয়। যে ব্যক্তির মহিমা জগতে কীর্তিত হয় তাকে মহাত্মা বলা। আমরা কখন কাউকে মহাত্মা কখন বলি? আরে ওনাকে সবাই এত ভালোবাসে, এত সবাই গুণমহিমা করে, এত সবাই ভালোবাসে, এ মহাত্মা ছাড়া আর কিছু না। বুঝতে পারছেন? এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সবাই তার প্রতি অনুরক্ত, সবাই তাকে খুব ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, তার কথা পালন করে, এর জন্য উনি মহাত্মা। তারপর আছে কি, রাক্ষসেরা ভয়ে তার দিক থেকে নানা দিক থেকে পলায়ন করছে। যিনি মহাত্মা হবে তার কাছে কোনো খারাপ লোক কি করবে না, মানে মানে খারাপ চিন্তা নিয়ে তার দিকে আকৃষ্ট হবে। খারাপ লোকও তার কাছে গিয়ে কি করবে? ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে সিদ্ধরা, জগতের সমস্ত ব্যক্তি তাকে কি করবে? নমস্কার। এখানে নমস্কার বলতে শ্রদ্ধা বুঝিয়েছে। এর জন্য
কৃষ্ণ অর্জুনকে মহাত্মা রূপে সম্বোধন করেছে। মহাত্মা, হে মহাত্মা, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ, ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস। এখন বোঝা যায় ভগবানকে প্রণাম করা হয় এই তিনটে শব্দের কারণ, তিনটা শব্দের কারণে। কারণ সে হচ্ছে কি অনন্ত, সে অনন্ত, তার কোনো আদি অন্ত নেই। দ্বিতীয় হচ্ছে কি হে দেবেশ, দেবেশ মানে তুমি দেবতাদেরও ঈশ্বর। তারপরে হচ্ছে 3 নম্বরে জগন্নিবাস, তুমি এই জগতের সমস্ত কিছুর আশ্রয়, তাই তোমাকে সবাই প্রণাম করে বা নমস্কার করে। তুমি সৎ এবং অসৎ উভয় অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। এখানে সৎ এবং অসৎ বলতে কি বুঝিয়েছে? তুমি যা জগতে সৎ মানে নিত্য, আবার অসৎ মানে অনিত্য, উভয় জগতেরই উভয় জিনিসেরই তুমি হচ্ছে কি সৃষ্টিকর্তা, সবকিছু পালন কর্তা। কিন্তু তুমি এর থেকেও উপরে, সে হচ্ছে অক্ষর ব্রহ্ম। তুমি যেটা কোনো ক্ষয় হয় না, অক্ষর, যার কোনো ক্ষয় নেই, সেই স্থিতিতে তুমি আছো। এর জন্য তোমাকে সবাই কি করে? প্রণাম করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই না? হে মহাত্মানো। আবার এই কথার দ্বারা এই জগতের মহাত্মাকে কিভাবে বিচার করা হবে? এই যে লাস্ট সেন্টেন্সটা, সৎ অসৎ উভয়ের অতীত, তার মানে যারা মহাত্মা হবে তারা এই কি বলে সৎ অসৎ এগুলোর প্রতি আকৃষ্ট হবে না, তারা একমাত্র আকৃষ্ট হবে কার প্রতি? কৃষ্ণের প্রতি। যারা বড় মহাত্মা তারা গোলক বৃন্দাবনের প্রতি আকৃষ্ট না, জড় জগতের প্রতি, তারা আকৃষ্ট কৃষ্ণের নির্দেশনার উপর। তিনি যা চান আমি সেইটার উপরই, সেই জিনিসকেই আমি জীবনের পরম পাথেয় রূপে জানবো, এই কথা বুঝিয়েছে। এবার তাৎপর্য পড়ুন। শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরমাত্মা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। অর্জুন এটাও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে, এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব, যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন, এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব, এমনকি এই জড় সৃষ্টির থেকেও গরীয়ান, তাই তিনি পরমেশ্বর ভগবান। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। এখানে একটা কথা ওর তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন যে অর্জুন কেন ভগবানকে এই কথাটা জিজ্ঞেস করবে যে তোমাকে কেন প্রণাম করবে না। কারণ হচ্ছে ভগবান
ভালো খারাপ সবারই আশ্রয়, এমনকি ব্রহ্মারও সৃষ্টিকর্তা তিনি। গর্ভদক্ষে বিষ্ণু রূপে তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মাকে তার নাভি পদ্ম থেকে, সবকিছু। একবার বলছে শ্রীমদ্ ভাগবতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাদের পূজনীয়। এখানে অক্ষর শব্দটি তাৎপর্য, কারণ এটি জড় জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জরা সৃষ্টির অতীত, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি জগতে সমস্ত বদ্ধ জীব এমনকি জড় সৃষ্টির অতীত থেকে গড়িয়ান, তিনি হচ্ছেন পরমেশ্বর। আমরা একটা জিনিস দেখি অর্জুনের মধ্যে এই যে ভগবানের প্রতি মানে শ্রদ্ধা ভক্তি বা তার প্রতি শরণাগতি, এগুলো ধীরে ধীরে আসছে কি জন্য না, ভগবানের মহত্বকে যে সে উপলব্ধি করতে পারছিল বা জানতে পারছিল, যে যত বেশি ভগবানের মহত্ব উপলব্ধি করতে পারছে তত তার ভগবানের প্রতি শরণাগতি আসতেছে তত। এর জন্য আমরা এই কথাগুলোর মধ্যে থেকে একটা জিনিস বুঝতে পারি, আমাদের জীবনে যদি সত্যিকার অর্থে ভগবানের সঙ্গে আমরা রিলেশন স্থাপনা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বেশি করে ভগবানের সম্পর্কে শুনতে হবে। যত আমরা শুনবো ততই আমরা ভগবানের প্রতি কি করব, শরণাগত হব, শরণাগত হব আর তার প্রেমে পড়ে যাব। বুঝতে পেরেছেন? দেখবেন অনেক সময় এই জগতের প্রেমিক প্রেমিকেরা বলে না, যে জিজ্ঞেস করায় যে তুমি ওর প্রেমে কিভাবে পড়লে? আর জানি না প্রভু, কিভাবে যেন কথা বলতে বলতে হঠাৎ মানে এইভাবে ওর প্রতি আমার মনটা মশগুল হয়ে গেছে। এই জগতেও কেউ কারো প্রেমে পড়ে কিভাবে, কারো কথা শুনতে শুনতে। এজন্য ইয়ে জিজ্ঞেস করছিল না, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে জিজ্ঞেস করছিল তুমি আমার প্রেমে কিভাবে পড়লে, আমি তো তোমার সঙ্গে কখনো দেখা হয়নি, তুমিও আমাকে কখনো দেখোনি। হাও? বলছে নারদের মুখ থেকে তোমার কথা শুনতে শুনতে আমি প্রেমে পড়ে গেছি, নারদের মুখ থেকে তোমার কথা শুনতে শুনতে। তাই এই ভক্তি জীবনে শ্রবণটা কতটা গুরুত্বপূর্ণ। যত আমরা ভগবানের কথা শ্রবণ করতে থাকবো ততই ভগবানের মহিমা আমাদের, কারণ কি আমাদের এই জড়দেহ দিয়ে তো ডাইরেক্ট ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনা করা সম্ভব না, কিন্তু শ্রবণের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, ভগবানের মহত্বকে উপলব্ধি করে ভগবানের সঙ্গে আমরা রিলেশন তৈরি করতে পারি। শুধুমাত্র শুনে, এই ভৌতিক জগতেও মানুষ শুনে শুনে কোন জিনিসের প্রতি আকৃষ্ট হয়, তাই নাকি? হ্যাঁ, এইরকম ওরকম। সো এর জন্য এই কান দিয়ে যত কৃষ্ণকে কৃষ্ণ কথা শ্রবণ করা যায় তত আমাদের ভগবানের প্রতি বিশ্বাস, ফেইথ, ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি কি বলে দৃঢ়তা, ভগবানের প্রতি বিশ্বাস, এগুলো সব জন্ম নিবে। তো অর্জুনের আগে যে মেন্টালিটি ছিল, এই দশম অধ্যায় পর্যন্ত পড়ে তার মেন্টালিটি চেঞ্জ হয়েছে। কি জন্য? শ্রবণ, শ্রবণ। এর জন্য সবসময় শ্রবণ করে করে তার চিন্তার কি চেতনার পরিধির পরিবর্তন হয়েছে। এর জন্য ভগবত ভক্তি জীবনের মুখ্য উদ্দেশ্য কি? সর্বদা কৃষ্ণকে স্মরণ করা। আর সেই কৃষ্ণকে স্মরণ করার জন্য ভগবত ভক্তির মুখ্য রাস্তা মানে মুখ্য উপাদান বা মুখ্য তত্ত্বটা কি? সর্বদা কৃষ্ণকে স্মরণ করা বা চিন্তা করা। এখন এই কলিযুগের পক্ষে কিভাবে আমরা ভগবানকে সর্বদা স্মরণ বা স্মরণ করতে পারি? সেটা হচ্ছে একমাত্র শ্রবণ কীর্তনের মাধ্যমে। শ্রবণ কীর্তন, এমনকি আপনি জপের চেয়েও শ্রবণ, শ্রবণ করতে করতে মন লেগে যায়, তখন আমাদের কি হয়? জপের প্রথমে কিন্তু মানুষ জপের মালা ধরে না। আমরা কেউ প্রথমে জপের মালা ধরেছি না, আমরা প্রথমে শ্রবণ করেছি, বাহ আসলে ভগবানের এত একাদশী দিন জপ করলে ভালো হয়, তাহলে দেন তো আমি একটা মালা জপ করি, আমাকে একটা মালা দেন। তো প্রথমে আগে আপনি শ্রবণ করেছেন, প্রথমে শ্রবণ। এর জন্য আমাদের শ্রবণ হচ্ছে কি?
সমস্ত, এমনকি দেখুন দুঃখ কষ্ট নিবারণ হয় শ্রবণ। মা 10 মাস 10 দিন বাচ্চাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করে, হ্যাঁ না? এই 10 মাসের কষ্ট, তারপরে হচ্ছে প্রসব বেদনা, এত কষ্ট সব ভুলে যায়, শুধু একটা আওয়াজ শুনে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরই ওর কান্নার আওয়াজটা, মা করে যে ম্যা করে যে কান্না করে, ওই কান্নার আওয়াজটা ওর 10 মাসের কষ্ট, ডেলিভারি পেইন, কি বলে, প্রসব বেদনা সব ভুলে যায়, শুধুমাত্র ওই শব্দ শুনে। এর জন্য গোপীরা গেয়েছে না, তব কথামৃতম তপ্ত জীবনম। রাধারানী গেছে, আমার হৃদয়টা তপ্ত আগুনের মতো জ্বলছে, কিন্তু তোমার কথাই আমাকে কি করে, এর থেকে মুক্তি দান করে। তো এর জন্য যত ভগবানের সঙ্গে কথা শুনবো, তত আমাদের, আজকে একাদশীর দিন, হ্যাঁ না? একাদশীকে আমরা কি বলি? উপবাস তিথি, হরিবাসর তিথি। এখন এটা উপবাস কিভাবে হবে? হাউ ক্যান আই গো টু মোর? উপ মানে হচ্ছে কি নিকটে, আর বাস মানে থাকা। তা আমরা এই একাদশীর দিনে ভগবানের কাছে খুব সন্নিকটে কি করে থাকবো? এর জন্য প্রভুপাদ বলছে একাদশী মানে লেস ইটিং, লেস স্লিপিং, মোর চ্যান্টিং, মোর হিয়ারিং। কম খেতে হবে, কম ঘুমাতে হবে, বেশি শ্রবণ করতে হবে, আর বেশি নাম জপ করতে হবে। কারণ এটার মাধ্যমে যত শ্রবণ করব, যত কৃষ্ণের নাম করব, তত আমাদের চিন্তায় কৃষ্ণ থাকবে, আর তত আমরা ভগবান কৃষ্ণের চিন্তায় থাকা মানে কৃষ্ণের সঙ্গে বাস করা। কি বলে বাংলায় একটা কথা বলে, ওয়ার ইউ আর, ইংলিশ এটা বলে, ওয়ার ইউ আর, ওয়ার ইজ ইউর মাইন্ড। তুমি কোথায় সেটা বোঝা যায় তোমার মনটা যেখানে। তা আমরা কোথায় সেটা আমার শরীর দিয়ে বিচার করা যাবে, আমার মন যেখানে আমিও সেখানে। তা আপনার মন যেখানে আপনিও সেখানে। এর জন্য আপনার চিন্তায়, মনটা কি থাকে? চিন্তার মধ্যে। তা আপনার চিন্তায় যদি কৃষ্ণ থাকে, তাহলে আপনি কৃষ্ণে আছেন, আর আপনার চিন্তায় যদি অন্য কিছু থাকে, তাহলে আপনি কৃষ্ণতে নেই, কৃষ্ণতে নেই। এর জন্য ভগবান কৃষ্ণ ভক্তের কোন স্থানে বাস করতে চায়? তার চিন্তার মধ্যে সে বাস করে। এই চিন্তা বলতে দুশ্চিন্তা না, এই চিন্তা বলতে তার সুচিন্তা। এর জন্য ভগবান ভক্তের কি সুচিন্তার মধ্যে তিনি নিবাস করতে চান, যেখানে শুধু কৃষ্ণকে নিয়ে চিন্তা করবে, কৃষ্ণকে কি খাবার দেব, কৃষ্ণকে কি ড্রেস পরাবো, কৃষ্ণকে কিভাবে শৃঙ্গার করব, কৃষ্ণের কথা কিভাবে শুনবো, কৃষ্ণের নাম, এই চিন্তায় যে ব্যস্ত, সেই চিন্তার মধ্যে কৃষ্ণ রমণ করে, রমণ করে, না? এর জন্য রাধারানী গোপিকাদের বলেছিল, কারণ আমার জীবনে তুমি চলে গেছো, এটা আমার জীবনে কষ্ট ছিল না, কিন্তু যদি তুমি আমার জীবন থেকে তোমাকে ভুলিয়ে যাওয়ার যে, তোমাকে যে স্মরণ করার যে কষ্টময় চিন্তা, এগুলো যদি তুমি নিয়ে যেতে, তাহলে আমার আর কষ্ট লাগতো না। তুমি চলে গেছো, এটা আমার কাছে কষ্ট না, কষ্টটা হচ্ছে আমার চিন্তায় যখন তুমি আসো, সেইটার আমি ধরে রাখতে পারি না নিজেকে, সেইটা আর আমি তোমাকে ধরে রাখতে পারি। কিন্তু আমাদের ওই ধরনের ফিলিংস হয়, আপনাদের হতে পারে, আমার তো হয় না, কারণ আমার চিন্তার মধ্যে কৃষ্ণ নাই, আমার চিন্তার মধ্যে কৃষ্ণ নাই। যখন কৃষ্ণকে চিন্তার মধ্যে, then you are feeling pain, হ্যাঁ না? You are feeling pain। যখন কোনো একটা ছেলে মেয়ে ভালোবাসে, হ্যাঁ না, যখন ব্রেকআপ হয়, ওরা যখন আমার সঙ্গে কথা বলে, বলে প্রভু, yes I can understand your word, আমি আপনার কথা বুঝতে পারি, বুঝি, কিন্তু প্রভু এই আপনার সঙ্গে যতটুকু সময় কথা বলছি ঠিক আছে আপনার কথা, কিন্তু যখনই না ওকে মনে পড়ে না, ওর চিন্তাটা আমার মাথার মধ্যে আসে, আমি জানি না আমার মানে হৃদয়টা যে কিরকম হয়ে যায় আপনাকে আমি বুঝাতে পারবো না। চিন্তা ইজ সো সার্টেল, সো মানে নাজুক জায়গা, সো নাজুক জায়গা। তো ওই স্থানে কৃষ্ণকে আনতে হবে। হাও? তখন আমি প্রশ্ন করি, তুমি ওই ছেলেটাকে এইভাবে
ওই মেয়েটাকে, এই ছেলেটাকে কিভাবে আনলে উঠায়? প্রভু আমরা সারাদিন কথা বলতাম, সারাদিন এইটা করতাম, ওইটা করতাম, খেতাম, উঠতাম, বসতাম, সারাদিন কোনো না কোনো দুজনে মিলে প্রোগ্রাম করতাম। এর জন্য ও আমার চিন্তার মধ্যে বসে গেছে। তো আমরাও যদি এখন সেই স্থানে কৃষ্ণকে নিয়ে চিন্তা করি, কথা বলি, কাজ করি, তাই না? এই জগৎকে ভুলে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে নিজেকে কৃষ্ণের সেবার মধ্যে, শ্রবণ কীর্তনের মধ্যে ব্যস্ত করে যায়। কোন জিনিস এই জগতে ভোলাটা সহজ না, শুধুমাত্র নিজেকে যদি ব্যস্ত করে রাখে তাহলে ভোলাটা সহজ, কিন্তু যদি আপনি চিন্তা করার স্পেস দেন তাহলে শেষ। চিন্তা করার স্পেস দেন তাহলে শেষ। প্রভুপাদ একবার যে বলছিলেন, তার এক শিষ্য জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি বলেন যারা এই মনুষ্য দেহ পেয়েছে তাদের মধ্যে কাম আছে। তো নতুন ভক্ত তো তখন জিজ্ঞেস করছে প্রভুপাদ আপনার মধ্যে কোনো কাম চিন্তা নেই? ওরা প্রভুপাদ বলছে, ওরা মূর্খ, কাম চিন্তা না হলে আমি 5টা সন্তান জন্ম দিব কিভাবে? কিন্তু তোমার আর আমার মধ্যে কামের মধ্যে পার্থক্য আছে। তুমি কামের চিন্তা করার সুযোগ দাও। আমার মধ্যেও কাম আছে, বাট আই ডোন্ট গিভ দ্য টাইম। আমি ওকে সময় দিই না, আমি ওকে সময় দিই। যদি ওকে আমি সময় দেই তাহলে ও আমাকে ইয়ে করবে। আমি এত নিজেকে বিজি রাখি কর্মে, ভগবত কর্মে, ও জাগার তো সময় লাগে, জাগার সময় লাগে। এর জন্য এই কি বলছে অর্জুন, তার মেন্টালিটি কিভাবে চেঞ্জ হলো? শুধুমাত্র দিনরাত 24 ঘন্টা কৃষ্ণের কথা শুধু শ্রবণ করে, কৃষ্ণের নাম করে, কৃষ্ণের জপ করে, কৃষ্ণের কি বলে গুণমহিমা শ্রবণ করে। 24 hours ইউ ক্যান ডু ইট। তাহলে দেখবেন আপনার এই জড় জগতের কোনো চিন্তা। অনেকে বলে প্রভু আমি এই স্বপ্নে দেখি, অমুক দেখি, অমুক এই সেই। কারণ আপনি এগুলো দেখার সময় কখন পান? যখন আপনি চিন্তার মধ্যে কৃষ্ণ ব্যতীত অন্য, আপনি এতটা অকুপাইড থাকবেন নিজেকে কৃষ্ণের মধ্যে, আপনার স্বপ্নের মধ্যে ওই চিন্তা আসবে। যারা কি করে নেশায় পড়ে যায় না, টাকার নেশা, নারীর নেশা, গাড়ির নেশা, ও দেখবেন স্বপ্নের মধ্যেও বিড়বিড় করে টাকা গুনতে থাকে। হ্যাঁ হ্যাঁ কি দিছিস, টাকা দিছিস? হ্যাঁ, তখন বউ ডাক দিয়ে, কি ঘুমের মধ্যেও টাকা দিছিস জিজ্ঞেস করছো? কি হয়েছে, এটা কি আনবে? ঘুমের মধ্যে ব্যবসা করছে না? দেখবেন না, এরকম হয়ে যায়। হীরালাল বাবু মনে হয় এরকম করে, মাতাজি মনে হয় মাঝে মধ্যে বলে, কি এখন কি ঘুমের মধ্যে ব্যবসা করতেছো? যখন কেউ এইভাবে ইয়ে হয়ে যায়, হ্যাঁ না, কাশীনাথ প্রভু কিনা শোয়ার সময় বলে, কিরে ডেলিভারি দিছিস? হ্যাঁ কালকে দিতে হবে। তনুশ্রী কি এমনকি বিছানার মধ্যেও কি দোকানদারি করা শুরু করে দিয়েছো? ডেলিভারি দিয়েছিস? ডেলিভারি কোথা দিয়ে দেবে, তুমি তো খাতার মধ্যে ঘুমিয়ে আসো। ও সরি আমরা স্বপ্নে দেখছিলাম। তো এর জন্য আমাদের এরকম অবস্থা, চিন্তার মধ্যে কৃষ্ণকে আনতে হবে বারবার। আর এই চিন্তার মধ্যে আনা একমাত্র উপায় হচ্ছে অধিক ওকে নিয়ে চিন্তা করতে হবে, অধিক ওকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যদি আমরা অধিক ভাবনা চিন্তা না করি, ইট উইল নেভার কাম, এটা আসবে না। এর জন্য আমাদেরকে কৃষ্ণকে টাইম দিতে হবে। টাইম না দিলে আসবে না। ওই উড়াদৌড়া শুনলে হবে? মন দিয়ে যখন শুনবে, চিন্তা চেতনার মধ্যে ওইটাই আসবে। টাইম কই আমি, হ্যাঁ না, টাইম কই? বুঝতে পেরেছেন? তো এরপরে 38 নম্বর, তমাদিদেব। এইটা ছোটবেলায় আমাদের স্কুলের ধর্ম বইতে এই শ্লোকটা পড়াতো, হ্যাঁ না? ওই তমক্ষরম একটা আর এই একটা, তমাদিদেব পুরুষ পুরাণ, তমস্য বিশ্বস্য পরম নিধান, বেত্তাসি বেদম চ পরম চ ধাম, তয়া ততম বিশ্বমনন্ত রূপম। এ না বলতে পারলে ম্যাডাম যে পিটাইতো ব্যাট দিয়ে, ধারাম ধারাম করে মাইর দিত, হ্যাঁ না? ছোটবেলায় স্কুলে আমরা এ না পড়তে পারলে ওরে
শেষ, আজকে ধর্মের ম্যাডাম এসে শেষ করে দিল। এই শ্লোক তখন মুখস্থ হয়েছে ছোটবেলা। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধান বেত্তাসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্বমনন্ত রূপম। ধর্মবেদে এই শ্লোকটা ছিল। তো তখন ভগবান অর্জুন কৃষ্ণকে আরো বলছে, তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সবকিছুর গাতা, তুমি জ্ঞেয়, তুমি গুণাতীত, পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে, পরিব্যাপ্ত হয়েছে। কত কিছু দিয়ে সে গ্লোরিফিকেশন করছে, কত। তুমি আদিদেব, তুমি পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়, সবকিছু। এগুলো সব কথাগুলো অর্জুনের মধ্যে এই ওয়ার্ড গুলো আসলো কোথা থেকে? কারণ অর্জুন কৃষ্ণের বিশ্বরূপকে দেখছে। তা আমরা তো বিশ্বরূপকে দেখতে পারবো না, শুনে শুনে আমাদের এই শব্দগুলো মনের মধ্যে ক্রিয়েট হবে, শুনে শুনে। তনুশ্রীমা পড়ুন, তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ বাবুজি প্রণাম। প্রণাম। ভক্ত সেবা করলে ঠিক হয়ে যাবে, পড়ুন। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয়। সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান, তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয়। নিধানম মানে হচ্ছে সবকিছু, এমনকি ব্রহ্মজ্যোতি ও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। এই জগতে যা ঘটছে সবকিছুর গাতা হচ্ছেন তিনি, এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত, তাই তিনি হচ্ছেন জ্ঞাতা ও জ্ঞেয়। সমস্ত জ্ঞানের বিষয়বস্তু হচ্ছেন তিনি, কারণ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি চিৎ জগতেরও পরম কারণ, তাই তিনি অপ্রাকৃতিক জগতেও তিনি হচ্ছেন পরম পুরুষ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাই অপরাকৃত জগত পরম পুরুষ, এগুলো সব কৃষ্ণের অর্জুনের কি কৃষ্ণের সম্পর্কে গ্লোরিফিকেশন করছে, কৃষ্ণের সম্পর্কে গ্লোরিফিকেশন করছে। আর একটা হচ্ছে, অনেক সময় আমরা চিন্তা করি যে প্রভু আমরা কৃষ্ণের সম্পর্কে গ্লোরিফিকেশন কি করে করব? আপনি যত শ্রবণ করবেন অত আপনার মধ্যে দিয়ে ওভারফ্লোয়িং হবে। অর্জুন কিন্তু এই শব্দগুলো কি করেছে, আগে আসেনি মুখ থেকে। কেন? আগে তার কৃষ্ণের সম্পর্কে উপলব্ধি করতে পারে। তাই যখন আপনার কৃষ্ণের সম্পর্কে শ্রবণ করে উপলব্ধি হবে, তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি ভগবানকে নিয়ে বিভিন্ন কথা চিন্তা অটোমেটিক এসে যাবে। এর জন্য ধ্যায়তে বিষয়ান পুংস, ভগবানকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি আজকে রান্না করবেন, চিন্তা করবেন কালকে তো ফুলকপি দিলাম, ফুলকপি আলুর রসা করলাম। রাত্রি চিন্তা করবেন কালকে ভগবানকে কি দেবো, একই টাইপ তো না, ভগবানের তো বৈচিত্র্যময়, আমারও তো এক। কালকে ভগবানকে তাহলে একটা কাজ করি, এটাকে ইয়ে বানাই, কোপ্তার মতো বানিয়ে দেবো। ফুলকপিটাকে বেসন দিয়ে ভেজে চালের গুঁড়া দিয়ে, তারপর ওটাকে টমেটোর পেস্টের মধ্যে দিয়ে দেব, এটা টেস্ট হবে, তাই না? শাক তো কালকে বানিয়েছিলাম, ইয়ে শাক, পালং শাক না, কালকে লাউ শাক বানিয়ে দেব। লাউ শাকের পাতা দিয়ে এমনিতে ইয়ে করে দেবো, আর ডাটা গুলো দিয়ে বুটের ডাল, লাউয়ের বুটের ডালের চচ্চড়ি করে দেবো। এইবার চিন্তা করতে হবে, যখন ফালতু চিন্তা আসবে না, তখন এরকম কৃষ্ণকে নিয়ে। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, প্রভু বলছে না 14 তারিখ কালকে পৌষ, কালকে ভগবানকে কি কি পিঠা দেব, কি কি পিঠা দেব, হ্যাঁ না? তো কি করব না, সবাই তো চিতই পিঠা সকালে ওঠে, কালকে ভগবানকে দুধ চিতই দেব, দুধের মধ্যে একবারে ভিজিয়ে রসে
দুধ চিতই দেবো, হ্যাঁ না, তার মধ্যে একটু মধু মিলিয়ে দেবো, মানে টেস্ট লাগবে ভগবানের খেতে। তারপরে কালকে এমনিতে সবাই তো ইয়ে দিয়ে বানায়, সুজি মুজি ভরে দেয় পাটি সাপটার মধ্যে, না না, কালকে মকর সংক্রান্তি, আরো কালকে মহা দ্বাদশী। তারপর আছে কালকে কুম্ভ দ্বাদশী আছে, কালকে ভীষ্মদেবের কি প্রণয়ন হচ্ছে, কালকে স্বর্গের দরজা খুলবে, উত্তরায়ণেরটা। তো কালকে একটু ইয়ে করবো, ক্ষীর দিয়ে দুধের স্বর দিয়ে আমি পিঠা, এইসব চিন্তা করবেন। আর ওই যদি শোয়ার সময় চিন্তা করেন অমুকে মরে গেছে রে, আমার কি হবে, অমুকে, ওই মরার মধ্যে ওই দেখবে, ওই ঘুমের মধ্যে চিন্তা করতে, ঘুমের সময় মায়েরা চিন্তা করবে কালকে কি বানাবো ভগবানের জন্য। কালকে তো মকর সংক্রান্তি না, কালকে একটু ভগবানকে একটু ভালো ড্রেস পরাবো, কালকে পৌষ মাসে, আর কালকে পৌষ মাস, কালকে প্রয়োজনে যেহেতু আছে কি বলে মকর সংক্রান্তি আছে, সংক্রান্তি কালকে একটু নতুন চাল দিয়ে একটু নবান্ন বানিয়ে দিই ভগবানকে। কালকে আমার ভগবানকে একটু নতুন গ্রিন কালারের একটু ড্রেস পরাবো, হ্যাঁ না, গ্রিন কালার একটা কালকে খড় পাতবো, যেহেতু কালকে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ, একটু পিঠা পায়েস আরো বানাবো, তালের বড়া বানাতে, এইসব চিন্তা করতে হবে, প্ল্যান এভরিথিং, ইউ জাস্ট টু মেক এ প্ল্যান উইথ কৃষ্ণ, ভগবানকে নিয়ে প্ল্যান করতে হবে, তাহলে দেখবেন আপনার চিন্তা দেখেন। আমি তো চিন্তা করি কালকে সকালে কি করতে হবে, মাতাজিদের তো এইটা ক্লাস দিতে হবে। কালকে আমি কি কি চিন্তা করি আপনাকে আমি বুঝাই, আমি দুই একটা আমার সিম্বল বলি। ধরুন কালকে আমি ফেসবুকে কোন কোন বিষয় পোস্ট করতে হবে, বাংলায় কোনটা পোস্ট করতে হবে, কোন কোন জিনিস ওদের কালকে মকর সংক্রান্তিতে দরকার, কোনটা আমাকে রাত্রি পোস্ট করতে হবে, কোনটা আমাকে সকালেই পোস্ট করতে হবে, এই চিন্তা করি। তারপর চিন্তা করি স্ট্যাটাসে কোন জিনিসগুলো দেওয়া দরকার, স্ট্যাটাসে ওখানে তো ফরেন লোক বেশি, সবাই দেখে, ওখানকার জন্য কোন ধরনের পোস্টার আমাকে বা কোন লেখা। তারপর আমার ইংলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে কোন কোন লেখাগুলো, প্রভুপাদের কোন কোডগুলো দরকার, কোনটা দরকার। কালকে যে শ্লোকটা যে ইয়ে করলো মাতাজি, লীলাশ্বরী মাতাজি কি ওটা লিখলো, ওখানে কি কি ঠিক মতন ইয়ে করলো, লীলাশ্বরী মাতাজির ওর পরে ইয়ে করলো, ঠিক আছে। জয়রাধা কি আমার ইয়েগুলো পোস্ট করলো, না বিশাখা মাতাজি ওইটা ইয়ে করলো। কালকে 9টার সময় ক্লাস, কালকে ব্রেকফাস্টে তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলবো, তারপরে আমি জব করব, তারপরে কালকে একটু ইয়েটা পড়বো, কালকে গীতারের, মানে এই চিন্তা কোনটার পর কোনটা আমি পোস্ট করব, কোনটা মানুষকে দিতে হবে, কোনটা ওনাদের দরকার, কোনটা ভক্তদের জন্য প্রয়োজন। 24 ঘন্টা আপনাকে এই চিন্তা করতে হবে, হ্যাঁ না, 24 ঘন্টা এই চিন্তা। লীলাশ্বরী মা দেখেন না প্রশ্ন উত্তর পর্ব, প্রভুর আমি প্রভুর ফেসবুকে যেদিন জয়েন করেছি সেদিন আর কোনো বইপত্র খোলাতে হয় না, প্রভুর ফেসবুকে গেলেই আপডেট কোনটা কি দরকার সব ডিটেলস ওর মধ্যে পেয়েছে। এর জন্য আপনাকে এইভাবে অকুপাইড থাকতে হবে মন। আপনারা মায়েরা, আপনারা তো ফেসবুক অত চালানোর দরকার নেই, আপনি কি চিন্তা, কালকে ভগবানের জন্য কি কি, মকর সংক্রান্তি কি কি পিঠা বানাবো রে, কালকে ভগবানের জন্য কি ড্রেস পরাবো, কি প্রসাদ কালকে বানানো যায়, কালকে যেহেতু মকর সংক্রান্তি একটু আলাদা ধরনের আইটেম বানিয়ে দিই, একটু পিঠা পায় বেশি হবে, কিছু পিঠা বানিয়ে সকাল সকালই বানিয়ে দেখো যাতে ঠান্ডা হয়। হরে কৃষ্ণ। বলুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমি আল্লাহর বান্দা। ফোন দিয়ে জিজ্ঞেস করছে সালাম আলাইকুম, কে আপনি? যে আল্লাহর বান্দা। এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে কি করে আমরা মনকে অকুপাইড রাখবো। দেখুন আমরা এর জন্য আজকে আমাদের নন্দিতা মাতাজি ফোন করছিল, প্রভু আমার কয়েকদিন ধরে জব করতে পারছি না, আমি ব্যালেন্সিং করতে পারছি না, মানে জব করছি টানা ইস্টা করে,
না সকালে? আমি বলছি আপনার প্রবলেমটা হচ্ছে আপনার জীবনের রুটিন নাই। যে ব্যক্তির জীবনে রুটিন নাই সে জীবনে কোনোদিন সাকসেস করতে পারবে না। আপনার যত কাজ থাক, যদি আপনি রাত্রবেলা একটা রুটিন করে শুয়ে পড়েন না, আপনি পরের দিন সবকিছু করতে পারবেন। কিন্তু আমরা ওই যেটা সামনে পড়ে ওইটা করা শুরু করে দিই, এর জন্য হয় না। কিন্তু আপনি যখন রুটিন মাফিক করবেন, হ্যাঁ না, তখন আজকে দেখুন আমি এতগুলো ক্লাস দিচ্ছি, কোনো ক্লাসই বাদ হবে না, সবই কিন্তু আমি করাবো, কারণ আমার রুটিন আছে। 3:30 থেকে 5টা 5:30 পর্যন্ত ওখানে ক্লাস দেবো, আধা ঘন্টা ব্রেক দেবো যাতে ওনারা সন্ধ্যা আদি দিতে পারে। 6টায় ক্লাস করবো, 6টা থেকে সোয়া 7টা পর্যন্ত, সোয়া 7টা 7:30 পর্যন্ত চৈতন্য চরিতামৃত দেবো। তারপরে 7:30 থেকে 8:30 পর্যন্ত গীতা দেবো। 8:30 থেকে 9:30 পর্যন্ত আমি ভাগবতম ক্লাস দেবো। 9:30 থেকে 10টা সোয়া 10টা পর্যন্ত আমি, বা 10টা 10 পর্যন্ত আমি প্রভুপাদ লীলামৃত পড়বো, বাস, এরপরে আমি ক্লোজ করে দেবো। সো এভরিথিং হ্যাজ এ শিডিউল। এর জন্য আমাদের জীবনে আগাতে হলে, জীবনটাকে ভক্তিতে আগাতে হলে আপনাকে একটা রুটিনের মধ্যে দিয়ে চলতে হবে। রুটিন ছাড়া আপনার চিন্তা ব্যালেন্স করতে পারবে না। কোনটার কি ও ইমব্যালেন্স হয়ে যাবে, কোনটা কি করতেছে বুঝতে পারছি না। এর জন্য আমাদের জীবনে যদি কৃষ্ণের চিন্তায় সর্বদা থাকতে হয়, তা আপনাকে রুটিন করে চলতে হবে। কালকে কি কি করতে হবে সব আজকেই সেটিং করে রাখতে হবে, হ্যাঁ না? কালকে কি কি করতে হবে সেটা আগে থাকতে আজকেই সেটিং করতে হবে, তা না হলে হবে না। এর জন্য ভক্তিতে আগাতে হলে জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। স্লো প্রপার রুটিন ছাড়া কোনো কিছু চলতেই নি না, সবসময় রুটিন। আপনি যখন ডেইলি লাইফে রুটিন মাফিক চলবেন, দেখবেন কৃষ্ণ আপনার চিন্তায় অল টাইম আছে, অল টাইম আছে। এমন ভাবে আপনাকে বিজনেস ছাড়তে হবে না, আপনাকে কোনো কিছু ছাড়তে হবে না, সব কিছু আপনি রুটিনের মধ্যে দিয়ে করুন, দেখবেন স্ক্যাজুয়াল অনুসারে করুন, তাহলে দেখবেন আপনার সবকিছু সুন্দরভাবে হচ্ছে এবং চিন্তায় কৃষ্ণ সর্বদা থাকছে। কিন্তু যখনই আপনি কি করবেন, রুটিন থাকবে না, তখন মানে আপনার কাছে কৃষ্ণ চিন্তাটা একটা বোরিং লাগবে, কারণ কি আপনি সব এলোমেলো হয়ে গেছে টাইম টু, আর সব টাইম টু টাইম করতে হবে রুটিন অনুসারে, তখন দেখবেন আপনার কাছে কোনো কিছু বার্ডেন মনে হচ্ছে, হ্যাবজার্ড মনে হচ্ছে। এবার আসুন 39। বায়ু যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি তম প্রতি প্রপিতামহ চ নমো নমস্তে অন্তু সকৃত পুনশ্চ ভূয় অপি নমো নমস্তে, অপি নমো নমস্তে। অনুপমা মহাপ্রভু। আনমিউট করে পড়ো। প্রণাম প্রভু। প্রণাম। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। তার মানে তাকে বারবার এই যে তুমি বায়ু, যম, অগ্নি এগুলো বলার কারণ কি? কারণ কি ব্রহ্মা কৃষ্ণ বিশ্বরূপের মধ্যে সব দেখতেছে, সব হচ্ছে কি ভগবান। এই বায়ু রূপে ভগবান কাজ করছে, বরুণ রূপে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য শ্রীলা প্রভুপাদ কি জয়। ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুন ও শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব, ব্রহ্মার পিতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো এখানে ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কেন? বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, তাই ভগবানও সর্বব্যাপ্ত, তাই দেবদেবীদের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাই দেবদেবীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি হচ্ছে বায়ু, কারণ বায়ুদেব না থাকলে সবকিছু শেষ। বায়ুদেব যখন করছিল
ধ্রুব তপস্যা করছিল, ধ্রুব 6 মাসের সময় কি করেছে? শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। যেই শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে, পুরো পৃথিবী বায়ু শূন্য হয়ে গেছে। তখন দেবদেবীরা দৌড়ে গেছে ব্রহ্মার কাছে, মা আসছে তো, পৃথিবীতে তো কোনো হাওয়াই হচ্ছে না। ধ্রুব তার তপস্যার মাধ্যমে বায়ুকে রোখে দিয়েছে। আর তখন ব্রহ্মা বলছে, এ তো আমরা কিছু করতে পারবো না, কোন তো ধ্রুব করেছে, এ একমাত্র ভগবানের কাছে দিতে হবে। তখন ভগবান দেখলো যে মার্সে তো বায়ু বন্ধ হয়ে গেছে, মানে পৃথিবী সব শেষ। তখন ভগবান আবির্ভূত হলেন। ধ্রুব, কি ব্যাপার? ধ্রুব তখন কি মানে ভজন করতে করতে, তপস্যা করতে করতে তিনি বায়ুকে পর্যন্ত রুখে ফেলেছে, বায়ু নেওয়া বন্ধ করে দিয়েছে। 40 নম্বর। নম পুরস্তাত অথ পৃষ্ঠ তে নম অস্ত তে সর্বত এব সর্ব অনন্ত বীর্য ও অমিত বিক্রম তম সর্বম সমা স্বপ্নশীতস তত অসি সর্ব, তত অসি সর্ব। रीना माताजी पढ़ुन तो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। प्रणाम। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তাৎপর্য পড়ব। তাৎপর্য ছিল প্রপাত কি জয়। ভগবত প্রেমানন্দে বিহুল। এক মিনিট, এখানে কৃষ্ণ অর্জুন কৃষ্ণকে কেন সর্বাত্মা বলে সম্বোধন করেছে? এখানে সর্বাত্মা বলে কেন ডাকছে? হে সর্বাত্মা। অর্জুন কৃষ্ণকে কেন সর্বাত্মা বলে এখানে আখ্যায়িত করেছে, বলুন। প্রভু এখানে সর্বাত্মা বলেছে কারণ সবকিছু সমস্ত প্রাণীর মধ্যেই তো ভগবান আত্মারূপে বিরাজমান রয়েছেন। সুন্দর। আর কেউ বলতে পারে? টু দি পয়েন্ট উত্তর দিতে হবে। কৃষ্ণ অর্জুনকে কেন এখানে সর্বাত্মা বলে ডাকছে, বলুন। হরে কৃষ্ণ প্রভু, সর্বাত্মা বলতে বলেছে মানে সকল জগতের প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে সর্বাত্মা ভগবানের আত্মা রয়েছে আর কি। ক্ষুদ্র পিপলিকা থেকে শুরু, ব্রহ্মা থেকে শুরু করে পিপলিকা পর্যন্ত আর কি। সুন্দর। আর কেউ? সবার উত্তর হচ্ছে, কিন্তু টু দি পয়েন্ট উত্তর চাই। এখানে কেন তিনি সর্বাত্মা বলে সম্বোধন করেছে অর্জুনকে, কৃষ্ণকে? প্রণাম। প্রণাম। এখানে অর্জুন সর্বাত্মা বলেছে কারণ ভগবান থেকেই সব আত্মার সৃষ্টি, ওই জন্য। সুন্দর। সব আত্মার সৃষ্টি ভগবান থেকে না, সব আত্মা ভগবানের অংশ, সৃষ্টি না। হয়েছে উত্তর, বাট নট টু দি পয়েন্ট। আর কেউ? এখানে কেন তিনি সর্বাত্মা বলে সম্মানিত করছেন? কৃষ্ণ প্রভু আর একটা পয়েন্ট আছে, হচ্ছে সর্বাত্মা বলছে সমস্ত শক্তির প্রভু, এটাই বোঝায় আর কি। সুন্দর। আর কেউ? বলুন। প্রণাম। হ্যাঁ, লিলিমা কি বলছে? কিছু বোঝা যাচ্ছে না সাউন্ডে। কি? ভগবান সর্বত্র মানে তো সব সব জায়গায় ভগবান বিরাজমান, সব জীব সব কিছুতে সব দিক দিয়ে ভগবান সব জায়গায় আছে দেখে সে সর্বাত্মা বলা হয়েছে। প্রণাম। প্রণাম। হ্যাঁ প্রভু, সর্বাত্মা বলা হয়েছে কারণ তিনি ব্রহ্ম পরমাত্মা ভগবান, তাই। এই ব্রহ্ম পরমাত্মা এ তো তিনি দেখছেন না,
কেন তিনি সর্বাত্মা বললেন অর্জুন? প্রণাম। তিনি আপনার তার জন্য তাকে সর্বাত্মা বলা হয়েছে। হ্যাঁ, তিনি সমস্ত আপনার বিতরণকারী পিতা, সেই জন্য সর্বাত্মা বলা হয়েছে। কি বুঝলাম না, তিনি সর্ব কি বিরাজ করেন কি? সমস্ত আপনার বিতরণকারী পিতা। সমস্ত আত্মারই তিনি হচ্ছেন পিতা। সুন্দর। এবার আমি বলছি, এখানে অর্জুন কেন কৃষ্ণকে সর্বাত্মা বলেছে? কারণ হচ্ছে অর্জুনের বিশ্বরূপের মধ্যে দেখতেছে সমস্ত জীবের মধ্যে ভগবান আত্মারূপে বসে আছে। ওই বিশ্বরূপের মধ্যে তিনি সব যা যা দেখতেছে, যেহেতু সবকিছু তার মধ্যে, তার মানে সবকিছুর আত্মা তিনি। এর জন্য অর্জুন কৃষ্ণকে সর্ব আত্মা বলে দেখেছে। কারণ ও ভগবানের মধ্যে যেহেতু সবকিছু, এই সমস্ত জীবের আত্মাকে ভগবান, কেউ কি সে যদি আত্মা না হতো সব জীবে, তাহলে সবকিছু তার মধ্যে থাকতো না। যেটা তার আত্মা না সেটা তার থেকে বাইরে থাকে। তো দেখতেছে কোনো কিছু তো তার বাইরে না, সবই তার ভিতরে। তো এর জন্য সবকিছুই কি, সবকিছুরই আত্মা হচ্ছেন তিনি। তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই আমি নমস্কার করছি। আচ্ছা, এই কথাটা বলার কারণ কি? সামনে পিছনে সর্বদিকেই ভগবানকে নমস্কার করতে, সব দিক থেকেই নমস্কার করছি, এই কথাটা অর্জুন কেন বললেন? আমরা তো জানি প্রণাম করে একদিক থেকে, কিন্তু এখানে তো বলছেন তোমাকে সম্মুখে পশ্চাতে মানে পিছনে সমস্ত দিক থেকেই নমস্কার। কারণ হচ্ছে ভগবান 10 দিকেই বিরাজমান, ভগবান সর্বদিকেই বিরাজমান। এর জন্য বলছে আমি সর্বদিক থেকেই কি করি, প্রণাম করি। বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতো না, তো তখন ভগবান কখনো কখনো সখাদের সাথে প্রসাদ পেত। তো একটা মনে রাখবেন, আমাদের একটা স্বভাব আছে কি, আমরা যখন প্রসাদ পাই, হ্যাঁ হয়তো গুরু মহারাজ কি করেছে, প্রসাদ পেতে বলছে, আমরা তো একই লাইনে বসেছি, না আমাদের একটা ইয়ে থাকে কি, যেন গুরু মহারাজ আমার দিকে তাকায়, মানে আমার ফেসটা গুরু মহারাজের ফেইজের সঙ্গে থাকে, এইটা আমরা চাই, তাই না? তো ভগবান সমস্ত ভক্তদের মানে সখাদের হৃদয়ের কথা জান। এর জন্য মধুমঙ্গল যখন কৃষ্ণের দিকে তাকাতো, মানে সূর্যের মতো কৃষ্ণের দিকে তাকাতো, তখন ও মধুমঙ্গল দেখতো যে কৃষ্ণ তার দিকেই তাকিয়েছে। যখন আবার শ্রীরাম কি বলছে কৃষ্ণের দিকে তাকাতো, তো তখন দেখে যে কৃষ্ণ তার দিকেই তাকিয়েছে। সুদাম ওই একই অবস্থা, একই রকম সূর্যের মতো। আচ্ছা, সূর্য যেই মাথার উপরের দিকে তাকায়, কেউ কি দেখে যে সূর্য অন্য মাথার উপরে আছে? সবাই দেখে নিজের মাথার উপরেই সূর্য, নিজের মাথার উপরে। এর জন্য বলছে তোমাকে সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকেই আমি নমস্কার করি, কারণ ভগবান সব জায়গায় আছে। এই কথার দ্বারা আমাদের বুঝতে হবে, তাহলে ভগবান সবকিছুই দেখে। আমরা কোনো কিছু লুকিয়ে কোনো কিছু করা যায় জায়গা নেই। ভগবান সামনেও আছে, পিছনেও আছে, ভিতরেও আছে, বাইরেও আছে, হ্যাঁ না? হে অনন্ত বীর্য, তুমি অসীম শক্তি, অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তাৎপর্য, তাৎপর্য কে যেন পড়ছিল, পড়ুন। তাৎপর্য, ভগবত প্রেমানন্দে বিহুল হয়ে
অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু। তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে প্রথম স্কন্ধে 9ম অধ্যায় 69 শ্লোকে বলা হয়েছে, যোহম তবাগত সমীপম দেবতা গণঃ স তমৈব জগৎ স্রষ্টা যত সর্বগত ভবান। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সে দেবতাই হোক, সে তোমারই সেবক। সুন্দর। ভগবত প্রেমে বিহ্বল হয়ে অর্জুন, এখানে ওই কথাটা আরেকটু প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে কি, প্রভুপাদ বলেছেন কেন তিনি চতুর্দিকে প্রণাম করছিলেন, কারণ কি আনন্দে বিহ্বল হয়ে। আমরা অনেক সময় আনন্দে বিহ্বল হয়ে দিক দিক থাকে, আমরা চারদিকে প্রণাম করি, না আমরা এতটা আনন্দ হয়ে যায়, তখন ভগবানের দরজায় প্রণাম করি, ভগবানের কি বলে মানে যে কি বলে দরজার যে সিটকানি থাকে সেটায় প্রণাম করি, হ্যাঁ ভগবানের মন্দিরে প্রণাম করি, ভগবানের উঠার সিঁড়িতে প্রণাম করি। এতটা আনন্দ হয়ে যায়, যখন আনন্দে বিহ্বল হয়ে যায় তখন ও সবকিছুর মধ্যে প্রণাম করে। পৃথিবীতে কোনো সিঁড়িতে গিয়ে আমরা প্রণাম করি? একমাত্র ভগবানের মন্দিরিতে গেলে ওই সিঁড়ির উপরে প্রণাম করি, সিঁড়ির উপরেও প্রণাম করি, তাই না? কারণ আমরা আনন্দে বিহ্বল হয়ে যাই। কোন দিকে যে করা উচিত এটা তখন আমাদের দিক দিক থাকে না। এরকম অবস্থা অর্জুনের হচ্ছিল। অর্জুন এতটা এক্সাইটেড, এই এক্সাইটমেন্টটা আসলো কিভাবে? তার মধ্যে ভগবানকে জানার ফলে, ভগবানকে উপলব্ধি করার ফলে। তা আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে পারি বা জানতে পারি, তখন আমাদের হৃদয়ের অবস্থাটা এরকম হবে যে আমরা সব জায়গায় সর্বদিকে তখন ভগবানকে দেখতে পারবো, সর্বদিকেই দেখতে পারবো, না? কিন্তু যার মন দুঃখিত থাকে সে তখন সব জায়গায় ভগবানকে দেখে না, সে তখন সব জায়গায় ভগবানকে দেখতে পায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবত গীতা কি জয়। সো আজকে আমরা এই পর্যন্ত গীতার রাখি, আগামীকালে প্রশ্ন লেখন। সর্বক্ষণ কিভাবে ভগবানকে চিন্তার মধ্যে রাখা সম্ভব, ব্যাখ্যা করুন। সর্বক্ষণ কিভাবে ভগবানকে চিন্তার মধ্যে রাখা যায়, ব্যাখ্যা করুন। সর্বক্ষণ কিভাবে সর্বক্ষণ কিভাবে সর্বক্ষণ কিভাবে ভগবানকে সর্বক্ষণ কিভাবে ভগবানকে চিন্তার মধ্যে রাখা যায়, ব্যাখ্যা করুন। লিখেছেন? আগামীকালের শ্লোক
ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 39 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ। যারা সোনার প্রতি আকৃষ্ট তাদেরকে এই কথা বলবেন যে সোনার মধ্যে কলি অবস্থান করে, তা আপনি সোনার প্রতি এত আকৃষ্ট হলে আপনি পুনশ্চ যাচমানায় জাত রূপম আদত্ত প্রভু পুনশ্চ যাচমানায় জাত রূপম আদত্ত প্রভু তত অনিরিতম মদম কামম রজ বৈর চ পঞ্চমম। অনুবাদ: কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলেন। মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণে বাস করার অনুমতি দিলেন। এখানে ছিল মিউট করে নেন, আলমতি মাতাজি মিউট করে নেন। কেননা যেখানেই সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, সেখানেই মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। যেখানে সোনা থাকবে সেখানে এই 4টা জিনিস আসবে: মিথ্যাচার, মত্ততা, কাম এবং হিংসা। যেন এই শ্লোকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। প্রভু কত নাম্বার আবার একটু বলেন না? এই যে কালকে শ্লোক দিয়েছিলাম ওটির পরেরটা, প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 39 নম্বর শ্লোক। প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 39 নম্বর শ্লোক। আপনারা যারা লাইভে আছেন 1 মিনিট ওয়েট করুন, আমরা এখন ভাগবতম ক্লাসে যাচ্ছি। আমি এই লাইভটা বন্ধ করে দিয়ে ভাগবতম। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়।